আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবত পুরাণ তৃতীয় স্কন্ধের ৩৬ অধ্যায় এবং ৩৬ নম্বর শ্লোক। যদি আমরা গুরুতত্ত্ব না বুঝতে পারি তাহলে আমরা এই মহাপ্রভু তত্ত্ব বুঝতে পারবো না। আর যদি মহাপ্রভু তত্ত্ব না বুঝতে পারি রাধাকৃষ্ণ তত্ত্ব বুঝতে পারবো না। কেন? প্রমাণ কি? লেখছেন গ্রন্থকার কবিরাজ গোস্বামী, কি বলছেন? রাধা কৃষ্ণের লীলা অতি গুরুতর। দাস্য, বাৎসল্য, সৈক্য আদিভাবে নয় গোচর। দাস্যরস ওই তো না গোচর, বাৎসল্য তো নাই, সৈক্যও নাই। কত বড় গুরুত্ব তত্ত্ব। সবে এক সখীগণ ইহার অধিকার, সখী হইতে লীলার বিস্তার। সখী বিনে লীলা পুষ্ট নেই হয়, সখী আশ্রয় দেয়, সখী আশ্রয় দেয়। সখী বিনে এই লীলার অন্য নাই গতি। সখীভাবে যে মরে করে অনুগতি, সাধ্য সাধন তত্ত্ব সেই ইহা পায়, অন্য পাইতে নাহি কু উপায়। বুঝছেন তো মা? সাধু মা এল চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের কথা, রামানন্দ সংবাদ দেখবেন করলাম। এই কথাগুলো আছে লাস্ট। বিষয়বস্তু কি? গৌরাঙ্গ মহাপ্রভু এবার ভক্ত ভাব অঙ্গীকার করছেন। স্বয়ং ভগবান রামাবতারে ভগবান, কৃষ্ণ অবতারে ভগবান, সত্যযুগ ভগবান, নৃসিংহ অবতার, এই সেই করে শেষ করলেন। দেখলেন কলিযুগে আমি এরকম কোনো মারামারির অবতার হব না, আমি প্রেম অবতার। এবার প্রেম দিয়ে জীবকে উদ্ধার করুন। ওই জন্য তিনি ভক্তভাব অঙ্গীকার, ভক্তভাব মানে ভক্তের মতন ভাব আচরণ এইগুলা করতে আরম্ভ করলেন। বললাম গৌরাঙ্গ মহাপ্রভু ভগবত তত্ত্ব। গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান কৃষ্ণের থেকে আরও বেশি বৈশিষ্ট্য। কীরকম? কৃষ্ণের মধ্যে রাধা প্রেম ছিল না, আর রাধা প্রেমের ভিখারি হইয়া গৌরাঙ্গ মহাপ্রভু আসছেন। অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা, তো গুরুত্বটা বেশি। আমি এখানে ছুটো করছি না, রসের আলোচনা করতেছি। দাপুর যুগে যে সখীগণ কৃষ্ণকে ভালোবাসছেন, যে প্রেমের ঋণী, এই ঋণ কৃষ্ণ পরিশোধ করতে পারলেন না। বলছেন আমার তো এই দেহ পারলাম না, আর রাধা ভাব দুটি করি ধরি তার বর্ণ, 360 মিনিট হব। 3টা স্বাদ ছিল কৃষ্ণের দাপর যুগে। এই 3টা স্বাদ নেওয়া কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রণাম বিকৃতি, রাধা কৃষ্ণ মিলিত গৌরাঙ্গ মহাপ্রভু, অনেক বড় বৈশিষ্ট্য। তাই তিনি করছেন কি, এ যাতে আমরা জনসাধারণ বুঝতাম পারি, জানতাম পারি, এই গৌরাঙ্গ মহাপ্রভু শ্রোতা, আর রামানন্দ বক্তা। ভাগবতের আস্বাদিত রস, সৈক্য রস ভাগবতের না, দাস্যরস ভাগবতের। তো এই কলা কথা নিয়ে আলোচনা আরম্ভ করলেন রামানন্দের সঙ্গে। রামানন্দ বড় দেখি সাধ্যের নির্ণয়, ভগবান কি করে নির্ণয় করা যায়? সাধ্য হলেন ভগবান। তখন রামানন্দ বলছেন, প্রভু আমি কি বলবো? ঠিক আছে, আপনি যা বলেন তাই বলবো। ধন্যতার মূর্তি। তিনি ছিলেন উড়িষ্যার রাজ্যপাল, বুঝুন তো কত বড় অধিকারী, এবং খুব শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, বড় পণ্ডিত, এবং রসিক, ভাবুক, তত্ত্বদর্শী, অনেকটা তার গুণ আছে। আবার বৃন্দাবনের পরিকর, আর এদিকে যাব না। তখন মহাপ্রভুকে বলছেন, আমি কি বলবো? আপনি যা বলেন তাই আমি বলবো। ওই তখন বলছেন রামানন্দ, সাধ্য বস্তু সাধন মিনে কেহ নাই পায়। প্রভু সাধন করতেই বিনা সাধনে পাওয়া যেত না। যেমন না যুগ তপস্যা, গান তপস্যা, এরকম করলে তো না। গানে যুগে করবে নয় কৃষ্ণবশ, সাধন করতেই। সাধ্য বস্তু সাধন মিলে কেহ নাই পায়। তাই
ওই সাধ্যটি করতে গিয়ে বলছেন রামানন্দ, প্রভু স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম কথাটা গীতার মাধ্যমে ভগবান কৃষ্ণ অর্জুনকে বুঝাতে লাগলেন। যখন যুদ্ধ করতো না, বলছেন যুদ্ধ করবে না, বিষাদ যুগ, যুদ্ধ তুমি কেন করবে না? ও সব আমাদের নিয়োজন, এরা মাইরা আমার কী লাভ? রাজ্য বুক করা না, যুদ্ধ করুন না। তখন বলছেন ভগবান কৃষ্ণ পার্থসারথী, অর্জুন স্বধর্মে নিধনাংশ্রেয় পরাধর্ম ভয়াবহ। তুমি কর্তৃ, স্বধর্ম তোমার ধর্ম, তুমি তুমি সেই না করো স্বধর্ম, ব্রাহ্মণের চিন্তা করো, ব্রাহ্মণের চিন্তা করে না। এটা এরকম যতটা বন্ধ করে দাও। তাহলে বলছে কি ব্রাহ্মণের যুদ্ধ করে না, ব্রাহ্মণটিকে কর্ম, ব্রাহ্মণ কর্মণি অধ্যয়ন করা, যা পায় যা নাকি ভক্তরা দেয় তা নিয়েই সেই জীবিকা নির্ভর করা। এখানে স্বধর্মের কথা শুধু জীবিকা নির্ভর করা, খ্রিস্টমতের কথা নাই। কিন্তু বলছেন স্বধর্মে দুর্যুক্ত হইল পর অধর্ম থেকে ভালো। তখন মহাপ্রভু বলছেন সত্যি বলছো গীতার কথা, বাধ্যবান নাই, কিন্তু ইহ বাহ্য আগে কহ আর। তখন বলছেন সখ্যরস, সখ্যভাব, দাস্যভাব, তখন বলছে আর কি অনেক কথা। মহাপ্রভু ইহবাহ্য প্রেম ভক্তি সাধ্য সার, বলছে ইহ হয় আগে কহ আর, বিনা প্রেম সে নাই বিলে বদন প্রেম চাই। তখন বলছেন খান্তারস সর্বসাধ্য সার, ইহ হয় আগে কহ আর, ইহ হয় আগে কহ আর, ইহ উত্তম। তখন বলছেন রামানন্দ, তুমি যে কথা বলছো সত্যই। এবার মহাপ্রভুর অন্তরে সেই লালা পড়ছে যে আমি তো এই কান্তারস আস্বাদন করার জন্য আসলাম। রামানন্দ কি কিরা এই কথা জানতে পারলো আমার কথা? আচ্ছা রামানন্দ, এই উপরে কিছু আছে কি? বলছে রামানন্দ, প্রভু এর উপরে পুষে কোনোজন আমি না দেখি তিনি ভুবন। পুষে প্রশ্ন করা আর ভাষা তো বলছেন আমার একটা অনুভব আছে। কি অনুভব? এর থেকে যদি উচ্চা চিন্তা করতে হয় তাহলে রাধা প্রেম সাধ্য শিরোমণি আমার অনুভব, কিন্তু আমি বলতে পারবো না, কিছু নাই। ওই তখনই বলছেন সত্যই তুমি যে কথা বলছো এখানে তত্ত্বের অর্থ হল আমরা যেখানে রাম মন্ত্রের কাছ থেকে কোনো মাপু লইলেন যে সর্বশ্রেষ্ঠ রাধা প্রেম, কান্তা প্রেম, গোপীদের প্রেম। কথার বৈশিষ্ট্য লিখিত ওই যেখানে মহাপ্রভু বলতে গেলেন, শুনতে গেলেন যে সে গোপী অনুগত হইয়া কৃষ্ণ বদন করলই সর্বশ্রেষ্ঠ বৃষ্টি ফোরণ হইব। এর আগে যদি হয় তাহলে ও বৃষ্টি ফোরণ হইত না। কেন দেখাইলেন যে আমি যদি প্রশ্ন না করি এই প্রশ্ন কেউ করতে পারবো না। কৃষ্ণ অবতারে কৃষ্ণ উত্তর দিলেন, অর্জুন প্রশ্ন করলেন, তাই তো কথাটা। এই কৃষ্ণ ভগবান অকৌশল মানলেন শক্তি ধারণ করে পরে, কিন্তু এই মন্দিরে জিজ্ঞাসা করে না কোনো ভক্তকে যে এই তত্ত্ব কি, এই তত্ত্ব কি। তো মহাপ্রভু আমাদের হইয়া জিজ্ঞাসা করলেন যে বলো দেখি সাধ্যের নির্ণয়। এমন লাস্টে স্বীকৃতি বললেন যে কান্তা প্রেম সর্বসাধ্য শিরোমণি। তিনি বলতে গেলেন যে আমরা গোপী অনুগত হইয়া কৃষ্ণ বদন করা সর্বশ্রেষ্ঠ আলোচ্য বিষয়। এখন আমরা গোপী অনুগত হইয়া এই প্রেম, এই পথ, এই রাস্তা পাবো কোথায়? কে জানে? স্বশ গুরুদেব। তাই তো কথাটা। যেমন রাধাকৃষ্ণ লীলা অতি গুরুতর, এই গুরুতত্ত্ব গুরুতর। গুরুতত্ত্ব না জানতাম পারি, তা না চিনতাম পারো মহাপ্রভুকে, না চিনতাম পারো রাধাকৃষ্ণকে, আমাদের কোনো চিনে হইত না। আর গুরুতত্ত্ব সম্বন্ধে একটু আলোচনা আছে ভাগবত থেকেই বলতেছি। তাই ভাগবতের তৃতীয় স্কন্ধের তৃতীয়
36 অধ্যায় 36 নম্বর শ্লোক বলছেন, বিশ্ব চক্রবর্তী করছেন কি বলছেন, চতুর্বিশি ভগবত প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্তি সঙ্গান কীর্তিব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। এরকম 8টা শ্লোক আছে। সংসার ধাবানলীর লোকোত্তরয় কারুণ্য গণগণত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণবশ্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যে গুরুদেব এই সংসার ধাবানো লোকগণের পরিত্রাণের জন্য মেঘের মতন কীভাবে বর্ষণ করেন শিষ্যের উপরে, এমন যে কল্যাণের সাগর, এমন গুরুদেব পাদপদ ভজনা করি। এমন 1 নম্বর। 2 নম্বর, নিত্য বিগ্রহ আরাধনা। গুরুদেব সবসময় ঠাকুরের বিগ্রহ আরাধনা করতে পূজা করতেই নৈবেদ্য ভক্তি সাধনা করতেইব, একদিন বাদ দিলে চলতো না। নাম জপ করতেইব, তুলসী পরিত্রাণ করতেইব, স্বামীতে পাইতেইব। আর ওই যে কথাটা চতুর্বিশি ভগবত প্রসাদ, ওই যে যেমন রান্না হইতেছে এরকম রান্না কইরা চতুর্বিশ মানে চুব্য চুস্য জপিয় এমন চতুর্বিশি ভগবত প্রসাদ ভগবান ভোগ লাগাইব, ভোগ লাগাইয়া এই প্রসাদ ভোজন করব। এমন যে রসিক সদাচার বলা হয়, এমন গুরুদেবের চরণ আশ্রয় ভাগবতের কথা বিশ্বচপতি লাগছে। শ্রী রাধিকা মাধবৌর পরমাদ্ভুত লীলা, যে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা, এই লীলা সম্পূর্ণ জানতেইব, এই লীলা আস্বাদন করতেইব দিন রাত। এমন যে তত্ত্বদর্শী রসিক, এমন গুরুদের পাতা পাতা ভাষণা করি। সবথেকে বৈশিষ্ট্য কথা নই যে গুরুদেব চতুর্বিশি ভগবত প্রসাদ আস্বাদন করিয়া ভক্তগণের আস্বাদন করায়, এটি বৈশিষ্ট্য বেশি। অর্থাৎ গুরুদেব সবসময় ভগবানের প্রসাদ খাইতে হইব। গুরুদেব না দেবতা টাইটেল হয়, দেবতা তো অন্য কোনো কিছু খায় না। খায় কি কোনো দেবতায়? একবার দুর্গা পূজার থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত পূজা করলে আগের দুটো সংযম করানো লাগে, এবারে আতক চাল সাময়িক দিতে হয়। গুরুদেবই একজন দেবতা। কি দেবতা? ভগবানের প্রতিমূর্তি। গুরুকে মনুষ্যগান না করো কখন, মনুষ্যগান করতে নেই কেন? ভগবান ওই অন্তরে কৃষ্ণ, বাহিরে গুরু। গুরুরূপে কৃষ্ণকে ভাগ করে ভক্তগণে ভাগবতের কথা। গুরু ধারণ করে আসছেন জগৎকে মঙ্গল করার জন্য, ভক্তদের সেই ভজন তত্ত্ব জানার জন্য। এটা একমাত্র ভগবান ছাড়া আর কেউই জানে না। ওই জন্যই শাস্ত্রাদি পড়া এবং ভজন করা, রসিক হওয়া, ভাবক হওয়া, ওই তখনই জগতে প্রচার করার মতো অধিকার লাভ করে যখন গুরুদেব আদেশ করে। আমরা বুঝতাম পারলাম যে মহাপুরুষ চরিত্র কি মালা লাগাইছে, গলাত তিলক লাগাইছে, নাম জপ করছে, আর তুলসী প্রতিকিন করছে। এইরকম আসন সমস্ত ভক্তরই করতেই হবে। নিজে আসি ধর্ম জীবকে শিখায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তো এই যে মহাপ্রাচরণটা ভাবা গেল গুরুদেবের, যেমন সব গোস্বামী তারাও একই বাদ। এরা দেখা যায় বিরক্ত সন্ন্যাসী, বিরক্ত ভাই বাবাজি, এরা অনেক সম্পত্তি ছিল বঙ্গদেশে, এগুলো ফালাইয়া মহাপুরুষ সেবা নিযুক্ত হইতেছে। এরা গোবিন্দেরই বাবাজি, বিরক্ত বাবাজি বলে। ভজন কিন্তু গৃহস্থ বাবাজির একই ভজন, একই মন্ত্র, একই প্রণালী। তারা ত্যাগী আর কেউ গৃহী। নমনাশ্রী গৃহী, আপনার কোনো কম না। একই মন্ত্র, একই প্রণালী, একই ভজন, একই ভগবান। তারা ত্যাগী আর কেউ গৃহী। তাহলে যে মহাপ্রভু কি শিখাইলেন যে গুরু কিবা লাভ করতেইব, কেমন গুরু কিবা, যে সবসময় যে গুরুদেব প্রসাদ ভোজন করে। তাই পাইলাম এখানে কি গুরুদেব প্রসাদ বুঝে হইতেইব, সদাচার হইতেইব। প্রমাণ কি? ভাগবতের কথা, কে মানের কথা না। আচ্ছা পাইলাম এখানে একজন সদাচার গুরু, শাস্ত্রজ্ঞ গুরু, ভজনশীল গুরু। এখন আরও কিছু জানার ব্যবস্থা আছে, সে কথাই বলছেন এখানে, আমি গাইতেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
গৌরীয় বৈষ্ণব সাধকের বদল সিদ্ধি লাভের নিমিত্ত শ্রী শ্রী গুরু প্রণালী ও সিদ্ধ প্রণালী একান্ত প্রয়োজন। আমরা তো জানেন সিদ্ধ প্রণালী, অনেকে জানে নাকি? তাইলে গুরু প্রণালী অর্থ হইল আমি যে মন্ত্র গ্রহণ করলাম, উপর থেকে কে আইছে? উপরে গুরু কেডা? আমাদের সত্য সম্প্রদায় ওই আমরা সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের আদি গুরু। এখান থেকে ব্যাস সুখ নারদ ইবে আইতে গুরু পরম্পরা আইতে আইতেছে। মন্ত্র কি? মন্ত্র হয়তো শতচক্র মন্ত্র, দশক্র মন্ত্র এরকম থাকতেইব। এরকম সত্য সম্প্রদায় উক্ত। এখন সত্য সম্প্রদায় কেন উল্লেখ করলাম? ভাগবত উল্লেখ করছে সাই সম্প্রদায় আদি সত্য যুগ ছিল শ্রী রুদ্র ব্রহ্মসনক। এই যুগে যুগে এই সম্প্রদায়গুলো আসে, কিছু ফাল দিয়ে আসে। কলিযুগে রামবাগ, নিমবাগ, মধ্যসাহ্য এবং বিশ্বস্বামী এই সত্য সম্প্রদায়। এই সত্য সম্প্রদায় বাইরে কিন্তু মন্ত্র নিলে না হইব গুরুর বদল, না হইব কৃষ্ণ বদল, না হইব মন্ত্র। ভাগবত উল্লেখ করছেন। কেন বলছেন? সম্প্রদায় বিহীন মন্ত্র নিষ্ফলমতা। এই সত্য সম্প্রদায় বাইরে কোনো সম্প্রদায় ভুক্ত হয়, বহু সম্প্রদায় রয়ে গেছে উপসম্প্রদায়, তইলে নিষ্ফল প্রাপ্তি। প্রমাণ কি? ভাগবত বেশ মনে করল সম্প্রদায় বিহীন মন্ত্র নিষ্ফলমতা। কোটি কল্পকাল সিদ্ধান্তি, যদি কোটি কল্পকালও সাধারণ মতন করা হয় সম্প্রদায় ভুক্ত ছাড়া, তাই সিদ্ধি লাভ করা যাবে না। যখন শুনুন, মহাপ্রভু তাহার পার্শ্বদগণের নিকট হইতে সাক্ষাৎ মন্ত্রপ্রাপ্তির মাধ্যমে যে শিষ্য প্রশিষ্য পরম্পরা, তাহাই শ্রী গুরু প্রণালী। অর্থাৎ মহাপুর অন্তর্গত যে যেমন আমরা মাধ্যসাধ্য সম্প্রদায় বা গৌর সম্প্রদায়, একজনের শিষ্য একজন, একজনের শিষ্য একজন, শিষ্য একজন, উপরে কিন্তু ব্রহ্মা থাকতে হইব, এই ধারা থাকতে হইব। যদি ব্রহ্মা লাভ না হওয়া যায় তাহলে বোঝা গেল উপসম্প্রদায়, উপরে আবার ব্রহ্মা এখান থেকে এসে। আবার যদি মধ্য থেকে যেমন ভূগোয়াল ভট্ট গোস্বামী, বিশ্বনাথ গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তীবাদ, এখান থেকে যদি আরম্ভ করি আমরা গুরু প্রণালী অত্যন্ত পর্যন্ত, তাহলে এটা হইতো না। একমাত্র ব্রহ্মা যদি না লাভ পাওয়া যায়। বলছে ব্রহ্মার থেকে আইসে কিন্তু পরম্পরা, কিন্তু মধ্যে শৃঙ্খলটা কাটতে গেছে গা। শৃঙ্খল মধ্যে তুমি একটা লোহার একটা শৃঙ্খল জিন্দিল হয় না, একটার মধ্যে একটা আংটা ঢোকানো, যদি মাঝে এটা সারা হয়ে যায় তাহলে এই প্রণালীর মধ্যে বইটা আমি উপরে এই জায়গা লাভ করতে পারতাম না। এখানে সব রইব কি এব উপসম্প্রদায় এমন থাকে, ব্রহ্মার সাথে কোনো লিঙ্ক নেই। আর সত্য সম্প্রদায় কিন্তু ব্রহ্মার সাথে লিঙ্ক আছে, এই জন্যই সত্য সম্প্রদায় অন্তর্গত হয়ে দিব, তাহলে আর সমস্যা নেই, অনেক বেজাল আছে। আচ্ছা, এই যে হইল গুরু প্রণালী। এখন সিদ্ধ প্রণালী কেমনে হইতেইব? শুদ্ধ খালি কইলেও তো না যে আমি সিদ্ধ দেশে পছন্দ করি। আমরা জানি অনেক সময় বই পড়ে পাওয়া যায় স্থূল প্রবত সাধক সিদ্ধি। আচ্ছা, সিদ্ধিদেশ বলতে ভগবত দাম। সিদ্ধি দেশে চিন্তা করা যায়, সিদ্ধি দেশে বদন পাওয়া যায় না, এটা দেহ অন্তে। আমরা দেহ হলেও তোর দেহ, এখানে আমার আত্মা আছে। এই যে আত্মার স্বরূপটা গুরুদেব উপলব্ধি করে দেব। তুমি নিত্য কিশোরী, রাধারানীর মঞ্জুরি, তোমার অত বছর বয়স, এই বর্ণ, এই শাড়ি, এই আবরণ, এই সেবা, এই কুঞ্জ, শুধু খালি নাম গুলি চলতো না, গ্রন্থে লেখা আছে, আমি পড়ে থেকে শোনাইতেছি। এবং শ্রীমতী রাধারানী এবং সখী মঞ্জুরির অনুগত্য মাধ্যমে যে পরম্পরা, তাই সিদ্ধ প্রণালী। যেমন আমার গুরুদেব নবদ্বীপে দাস, বৃন্দাবনে মঞ্জুরি, উপর থেকে এরকম মঞ্জুরি থাকবো ব্রহ্ম নিস্তিকা, নবদ্বীপে দাস আর বৃন্দাবনে গোপী,
বা মঞ্জুরি সখী মঞ্জুরি এই মন না থাকে বদর সিদ্ধ হইতো না। এখন যদি মন না পাই সারা জীবন কয়ে নিলাম কাটতে গেল গায়ে মন চিন্তা করতে হবে। এখন শুনলাম নতুন কইরা আরে যাই তো না। আমার তো একজন ভক্তই এরকম প্রসঙ্গের মধ্যে যখন শুনলো ও দাদা আমি তো এগুলা জানিই না, মন তো ভাইসে মতন করতেছি, কী করতে হইব যে আপনার গুরুপুত্র আছে তাদেরকে জিজ্ঞেস করুন। তো জিজ্ঞেস করতে দাদা আমি তো গুরু থেকে এগুলো পাইছি না, ব্যবস্থা করে দিন। তখন তানি গুপ সারছে তখন গুরুপুত্রের কাছে যখন বলছে তখন তানি এগুলো পাইছে। এই জন্য এগুলো আলোচনা করতে ভাগবত দেখতে হইব, এগুলো গ্রন্থ দেখতে হইব। আচ্ছা তাহলে কী বলছেন কেন যে এই রাধারণীর আনুগত্য মধ্যমে যে পরম্পরা তাই সিদ্ধ মানল। নিত্যানন্দ প্রভু এবং গৌরীয় পার্শ্বদ হইতে গুরুবর্গ হইয়া সাধক পর্যন্ত যে সখী মঞ্জুরি হইতে শ্রী গুরু মঞ্জুরি হইয়া সাধকের সিদ্ধ স্বরূপের যে সম্বন্ধ সংযোগ তাই প্রণালী পরম্পর শৃঙ্খলের মতো। যে কথাকে বললাম তা বাধা, যেমন মধ্য কোনো শৃঙ্খল না থাকিলে পরবর্তী শৃঙ্খল সংযোগে অভাবে ছিন্ন হইয়া পড়ে তদ্রূপ গুরু প্রণালী। এমন যদি হয় তাইলে হবে না। সাধনের ভাবিবে যাহা সিদ্ধতে পাবে তাহা, এই সিদ্ধি স্বরূপের পরিচয় অর্থাৎ নাম বর্ণ বয়স বর্ণ সেবা কুঞ্জ একাদশ লক্ষণ থাকতে হইবে, নাইতে আমরা কত সৃষ্টি হইতো না। শাস্ত্রের কথা কতটুকু ওইদিকে হইতেছে, তাহলে আমরা এখানে রেখে দেবো নাকি বেলা মানে বয়ে গেছে। যাক, এর মধ্যে একটা কথা উঠেছে, অনেকে মন বলে যে হরিনাম দীক্ষা, হরিনাম মহামন্ত্র দীক্ষা হয়ে যাগা, এরকম তো ভাগবত বলছে না, এটা দীক্ষা হয় না, এটা দেওয়ার শুধু নয় বা কর্ণ শুধু নয়। যে কর্ণে মন্ত্র দেয় এটা গোপনে দেয়, তো যেটা গোপনে দেয় এটা জুড়ে বলা যাবে না, এটা মনে মনে এই তো কানে দেয় ছুটু করে। হরিনাম তো জপ কীর্তন দেওয়ার শুধু নয়, কর্ণ শুধু নয়, কিন্তু দীক্ষা হয় না। দীক্ষা বলতে এ পঞ্চতত্ত্বের মন্ত্র গায়ত্রী, রাধাকৃষ্ণের মন্ত্র গায়ত্রী, এগুলো যদি আমার দীক্ষা হইতো না। আর দীক্ষার বৈশিষ্ট্য অনেক বেশি। দীক্ষা কাকে বলে? ওই যে বললাম কথাটা, এই সংসারের স্নান করার জন্য যে গুরুদেব কৃপা করে এটার নাম দীক্ষা। তুমি তো জানো না জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, ইয়া ভুলেই গেল, সেই কারণে মায়া পিছিয়ে তাহলে গলা বাঁধিল। তুমি সবাই ভগবানের দাস আমরা, এই কথাটা ভুলে গেছি কে বুঝলা, এই কথাটা গুরুদেবের স্মরণ করে দেবো, তুমি কৃষ্ণের দাস। কৃষ্ণের দাস কেমনে খালি হইলেই চলব? কৃষ্ণের দাস হইল এরকম যুবক থাকব, কিশোর থাকতে হইব। রাধারানী দাসী, রাধারানী 12 বছর বয়স, এর থেকে কম থাকতে হইব। যেমন রাধারানী কিশোরী, মঞ্জুরিও কিশোরী, এটা কেউ বুড়া হয় না। বুড়া পুরুষ ভগবান বুড়ো হইতে না, দেখো সত্য দেখতে ভগবান কিশোর। ওখান দেখা যায় অনেক অনেক বুড়া ভগবান পাওয়া যায়, দেখ আমি এগুলো বলি না। ভগবান কিশোর বিবার ভগবান তদ্দান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে যে কথা আমরা এখানে রাখতে দিই, তাহলে যে নাকি কানে মন্ত্র দেওয়া হয় হরিনাম জবনীয় এবং কীর্তনীয়, প্রথমে হরিনাম দিতে হয় এই মন্ত্র সিদ্ধির জন্য। সমস্ত মন্ত্র দেওয়ার আগে কানে হরিনাম দিতে হয়। যে কোনো মন্ত্রই, খালি মন্ত্র, দুর্গা মন্ত্র, যে কোনো মন্ত্র যদি আগে যদি হরিনাম না দেয় এই মন্ত্রে সিদ্ধি লাভ হইতো না, এই নাম সিদ্ধ হইতো না। ওই জন্য নাম দেওয়া বিধান, কিন্তু এটা দীক্ষা হয় না। অনেকে বলে হরিনামে দীক্ষা হয়ে যায় না, শাস্ত্রে এরকম না করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজকে শুনে রাখলাম ভাগবতের কথা। আজকে শুভ দিন, গদাধর পণ্ডিত গোস্বামীর তিথি উপলক্ষে সেই গৃহে একটু বর্ষা সেবার আয়োজন। তাই আমি যাই কিছু বলছি ভক্তগণের নিকটে, অতিশীতরসী ভক্তবৃন্দ, স্বতনবৃন্দ, মহাত্মাগণ, লাইফও যারা আছেন, ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় জয় শ্রী রাধে শ্যাম। লাইভ হয় না, নেট কভার। জয় 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 গৌর, জয় শ্রী রাধে শ্যাম। নো, তুই কীর্তন করো বাবা।